প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে গেছেন সিইসি। নির্বাচন কমিশনে আমাদের সহকর্মী তানভীর মৌসুম অপেক্ষা করছেন, তিনি যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি। তানভীর, আমাদেরকে জানাবেন তফসিল ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন দেখছেন এবং প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে? বৃষ্টি, এই তফসিল ঘোষণার ক্ষেত্রে আসলে আমরা দেখেছি যে প্রস্তুতির যে বিষয়টি, সে বিষয়টি নিয়ে আসলে কিন্তু আমরা প্রায়শই যারা গণমাধ্যম কর্মী আছি তারা বিগত কয়েকদিন ধরে আমরা নিয়মিতই জিজ্ঞেস করে আসছি যে প্রস্তুতির বিষয়। এবং এই প্রস্তুতির বিষয়ে কমিশন থেকে বলা হচ্ছে যে আসলে যখন থেকে 2024 সালে ক্ষমতা দায়িত্ব নেওয়ার পরপরই এই কমিশন তারপর থেকেই বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ধরনের সংশোধনী, বিভিন্ন ধরনের সংযোজন বিয়োজন এবং কর্মপরিকল্পনা ঘোষণার পর থেকে তাদের যে কাজ, এই সব কিছুকেই তারা প্রস্তুতির অংশ বলছেন। এবং সে অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে তফসিলের আর খুব বেশি সময় বাকি নেই। এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল যারা এসেছে তাদের কাছেও কিন্তু নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনার তারা বলেছে যে এই সপ্তাহের মধ্যেই তফসিল। এবং এর আগে আমরা দেখেছি যে বেশ কয়েকবারই কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে নির্বাচন কমিশনাররা এবং প্রধান নির্বাচন কমিশনার সবাই কিন্তু বলেছেন যে এই সপ্তাহের মধ্যেই তফসিল। এবং তারই এই তফসিল ঘোষণার আগে একটি সৌজন্য সাক্ষাৎ করতে মূলত যাওয়া হয় রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির কাছে। এবং আমরা দেখেছি যে আজকে দুপুর 1:10 প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন ভবন ত্যাগ করে তিনি সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে রওনা দেন। এবং এছাড়া আমরা সাংবাদিকদের সাথে আজকে কথা বলেছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ, এবং তিনি আমাদেরকে এটিও জানিয়েছেন যে নির্বাচনের যে তফসিলের জন্য যে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিবেন প্রধান নির্বাচন কমিশনার, সে ভাষণটিও কিন্তু চূড়ান্ত করা হয়েছে। এবং এর মধ্যে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আরপিও সংশোধনী নিয়ে গ্যাজেট প্রকাশ করা হয়েছে, এরই মধ্যে গ্যাজেট প্রকাশিত হয়েছে এবং সেখানে আসলে পোস্টাল ব্যালট নিয়ে কি কি কাজ করলে, কি কি থাকলে কিংবা না থাকলে পোস্টাল ব্যালট বাতিল হয়ে যাবে সেটিও থাকছে, সেটি রয়েছে সেই সংশোধনীতে। এবং প্রার্থিতা প্রত্যাহার কিংবা প্রার্থিতা যদি বাতিল হয়ে যায় নির্বাচন চলাকালীন সময় বা তার আগে পরে কোনো সময়, তাহলেও কিন্তু আসলে পোস্টাল ব্যালটটি বাতিল হয়ে যাবে বলে সেই গ্যাজেটে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে এনি চেঞ্জ ইন দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস অফ আ কনস্টিটিউয়েন্সি ইজ মেড বাই এনি ল অ্যাট রিলেভেন্ট টাইম। এভাবেই ইংরেজিতে বলা হয়েছে গ্যাজেটের মধ্যে, এবং সেটিই কিন্তু আসলে এই বিষয়টিকেই নির্দেশনা দিচ্ছে। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আরও আগে থেকে আলোচনা হচ্ছিল এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেছেন যে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে এটি একটি অন্যতম বড় চ্যালেঞ্জ, যে প্রার্থিতা বাতিল হয়ে গেলে যে পোস্টাল ব্যালটটিও বাতিল হয়ে যাবে প্রার্থিতার সাথে সম্পূর্ণ সঙ্গতি রেখে। বৃষ্টি, বেশ বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন, ধন্যবাদ তানভীর।